বিহারের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্যের নাম বাংলার আবাস যোজনার তালিকায়। রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েত এলাকার গোবিন্দপুর গ্রামে তদন্তে গিয়ে হতবাক কেন্দ্রীয় প্রতিনিধি দল। জানা গিয়েছে, বিহারের কাটিয়ার জেলার দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের বাহারশাল গোবিন্দপুর গ্রামের বাসিন্দা শ্যাম যাদব বিহারের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য। বাংলার আবাস যোজনার তালিকায় নাম রয়েছে তার। আবাস যোজনার তদন্তে গিয়ে এই ঘটনা জানতে পেরে রীতিমতো হতবাক হয়ে যান কেন্দ্রীয় প্রতিনিধিরা। যদিও সেদিন বাড়িতে শ্যাম যাদবের দেখা মেলেনি। শ্যাম যে বিহারের বাসিন্দা তা কার্যত স্বীকার করে নিয়েছেন তার মা। এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই নড়ে চড়ে বসেছে মালদহ জেলা প্রশাসন। মালদহ জেলা শাসক নিতিন সিংহানিয়া জানিয়েছেন, রতুয়া 1 নম্বর ব্লকের ভিডিওকে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, আবাস যোজনায় দুর্নীতির অভিযোগের তদন্তে মঙ্গলবার দ্বিতীয় দফায় মালদহ পৌঁছয় 2 সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল। প্রথম দিনে তারা রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দা গ্রামে পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামে তদন্ত করেন। সেখানে বিষয়টি নজরে আসে তাদের। এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই বিষয়টি খতিয়ে দেখে তার সঠিক সিদ্ধান্ত বলে দাবি করেছেন উত্তর মালদহের সাংসদ মৌসুম বেনজির নূর। कहाँ का मेंबर था आपका बेटा? बिहार का। कौन से ग्राम पंचायत? दुर्गापुर। नाम क्या है आपका बेटे का? श्याम यादव। घर किसके नाम पे आया है? श्याम यादव का नाम। कहाँ से आया है? ये रतुआ से? रतवा से। बंगाल से आया है। कौन पैसा नहीं पाया है? नाम आया बोलता है कि पाएगा, अब हम लोग नहीं जानते हैं। लिस्ट में नाम है? लिस्ट में तो नाम है। हाँ, लिस्ट में नाम हो सका, हम नहीं जानते हैं। बंगाल के लिस्ट में नाम है। हम जानबे नहीं करते, हम कैसे बोलेंगे जी? এই ব্যাপারে তো আমি কিছু বলতে পারবো না। তবে যদি অন্য কোনো রাজ্যের কারো যদি নাম থাকে তাহলে অবশ্যই এটা ভুল এবং সেটা কেন হয়েছে সেটার সার্ভে করা দরকার এবং এতে যদি কোনো কেউ ইনভলভ থাকে তাদের বিরুদ্ধে অবশ্যই কড়া পদক্ষেপ নিতে হবে। সেটাই এর মধ্যে কি সরকারি আধিকারিকদের গাফিলতি রয়েছে? কিছু হতে পারে। এখন দেখুন, আমি প্রথমেই বললাম যে বিষয়টা কি আমি সঠিকভাবে জানি না। আমরা আজকে সুরক্ষা কবচের প্রোগ্রাম, দ্বিতীয় সুরক্ষা কবচের প্রোগ্রাম করছি কাজের গ্রামে। হঠাৎ করে বিষয়টা আপনি বললেন, বিষয়টা অবশ্যই আমি জানবো এবং অবশ্যই যদি কারা এখানে ইনভলভ হয়ে থাকে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এই কেন্দ্রীয় প্রতিনিধি দল যে বিভিন্ন গ্রামে ঘুরছে, হ্যাঁ, এই ক্ষেত্রে আপনার এই জেলাও বেশ কিছু জায়গায় আসছে এবং বারবার মালদা জেলার উপর টার্গেট করা হচ্ছে, পিছনে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র? অবশ্যই দেখুন, রাজনৈতিক ব্যাপার কনস্পিরেসি তো আছেই। কারণ কি, এটা আমরা আগে কখনো দেখিনি। এখন বিশেষ করে পশ্চিমবঙ্গের উপরে এইভাবে নজর দেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে তারা সঠিক তথ্য বের করছেন কি করছেন না সেটাও তো আমরা জানতে পারছি। পুরো ব্যাপারটাই একটা কনস্পিরেসি। পশ্চিমবঙ্গের বিরুদ্ধে একটা কনস্পিরেসি সেন্ট্রাল গভর্নমেন্টের আছে, জিপি সরকারের আছে, সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি।